রাজধানী ঢাকায় কর্মরত ট্রাফিক সদস্যদের ড্রাইভিং শিখতে হবে, এই নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার। তিনি বলেন, বিভিন্ন সময়ে সড়কে দুর্ঘটনা ঘটলে বাস বা গাড়ি চালক পালিয়ে যান, ফলে সড়কে গাড়ি পড়ে থাকে এবং তীব্র যানজট সৃষ্টি হয়, যা জনগণের চলাচলের সমস্যার সৃষ্টি করে। এই সমস্যার সমাধানে এবং জনগণের চলাচল নির্বিঘ্ন করতে ডিএমপিতে কর্মরত ট্রাফিক পরিদর্শক, সার্জেন্ট, টিএসআই সহ সব পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে গাড়ি সরিয়ে সেবা প্রদানের সক্ষমতা অর্জন করতে হবে। এই উদ্দেশ্যে ডিএমপির প্রায় 1000 ট্রাফিক কর্মকর্তাকে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনের মাঠে গাড়ি চালানোর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ব্যাচে ট্রাফিকের 15, 17 ও 19 ব্যাচের পরিদর্শক, টিএসআই এবং অফিসাররা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণরতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিএ তায়েব, কোর্স কোঅর্ডিনেটর নূর নবী মৃধা এবং প্রশিক্ষক শফিকুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারাদিন ব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। এটা আমরা নতুন চালু করেছি, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা কন্ট্রোল করা হচ্ছে। আমাদের ডিএমপির কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, ট্রাফিকের সিনিয়র অফিসার যারা আছেন সব স্যাররা এটা করছেন, এটা তদারকি করছেন। এটা সমস্ত সার্জেন্ট, সমস্ত ইন্সপেক্টর এবং ডিসি, ট্রাফিক, জয়েন্ট কমিশনার পর্যন্ত ওনারা মহোদয়রাও এই ট্রেনিংয়ের আওতায় আসবেন। এই ট্রেনিং করতে হবে। আমরা পর্যায়ক্রমে ট্রেনিং চালাচ্ছি। এটা মোর অ্যাক্টিভ করা যায়। একটা ট্রাফিকের অফিসার যখন রাস্তায় দাঁড়িয়ে বিচার করে, তাকে নিজেকে ট্রাফিক সিস্টেমটা জানতে হবে, ড্রাইভিংটা জানতে হবে। এটা আমরা মনে করি যে তার গুরুত্ব তাকে দেওয়া হয়েছে যে একটা সার্জেন্ট ভালো ড্রাইভার, একটা ইন্সপেক্টর ভালো ড্রাইভার, তাহলে সে আরেকটা ড্রাইভারের প্রতি সহনশীল হবে, বুঝতে পারবে তার প্রতিবন্ধকতা এবং সিস্টেমটা, এবং কোনটা বেআইনি কোনটা আইনে। আরও তারা যদিও আইন শিখেই আসছে, তারপর আমরা মাঠে তাদের ট্রেনিং দেওয়াচ্ছি, কাগজে কলমে দেওয়াচ্ছি, মাঠে দেওয়াচ্ছি। এবং আমরা একটা স্কুল খুলছি, একটা বড় স্কুল হবে ট্রাফিক ট্রেনিংয়ের উপরে। এটা হচ্ছে বেরিবাদের, মোহাম্মদপুর বেরিবাদ, এখানে কন্টিনিউয়াস প্রসেস। এটা জায়গা ঠিক করা আছে। আমরা প্রতিনিয়তই এটা ট্রেনিং করাতেই থাকবো। যত আপগ্রেড পৃথিবীতে ওনারা বড় বড় দেশে ট্রাফিকের উপরে কাজ করে আসে, ওনাদের দিয়ে আমরা ট্রেনিংটা দেওয়াবো আধুনিক পৃথিবীর যে ট্রাফিক সিস্টেমটা, এটা চালিয়ে যাওয়ার জন্য। আর এই বললাম যে শুধু তাই না, থানার ওসিরাও আসবে, ওদেরও ট্রেনিং হবে, দারোগাদের হবে। সবাই ট্রাফিক সম্পর্কে সম্যক ধারণা সবাইকে থাকতে হবে। এবং ট্রাফিকের প্রতি মানুষের যে একটা আস্থা কমে গেছে, এটা আমরা ফিরে আনতে চাই। এটা আমাদের সিস্টেমের মধ্যে আমরা আনতে চাই। তবে জনমানুষকে সহায়তা করতে হবে, কারণ ট্রাফিক যদি আপনারা সহায়তা না করেন, তাহলে আমরা কাজ করে এগিয়ে যেতে পারবো না। এইটা আমরা খুব সিরিয়াসলি দেখছি বিষয়টা। খুব শর্টলি এটা নিয়ন্ত্রণে চলে আসবে, আপনারা দেখতে পাবেন। ব্যবস্থা করা হচ্ছে। অটোরিকশা এবং ব্যাটারি চালিত যে গাড়িগুলো উৎপাদ বেড়েছে, আপনি বললেন, এইমাত্রই বললেন, এটা নিয়ন্ত্রণের জন্য আমরা র্যাপিডলি অ্যাকশন নিচ্ছি। এটা নীতি নির্ধারক যারা, তারা ব্যবস্থা নিয়েছেন। আল্লাহর মধ্যে খুব সহজেই আপনারা সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন। এটা খুব সিরিয়াসলি আমরা এই ফিটনেসবিহীন যদি কোনো গাড়ি থেকে থাকে, তাদের বিরুদ্ধে আমরা ড্রাস্টিক অ্যাকশনেই যাচ্ছি। ডাম্পিং হবে, ম্যাক্সিমাম গাড়িগুলো ডাম্পিং হয়ে যাচ্ছে। এটা খুব সিরিয়াসলি ইনিশিয়েটিভ নিয়ে আমরা কাজটা করছি। ধন্যবাদ। এই প্রশিক্ষণ হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এটা হচ্ছে সেফটি ড্রাইভিং কোর্স। বাংলাদেশ পুলিশের যারা ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, বিশেষ করে এএসআই, টিএসআই, সার্জেন্ট, টিআই, এসি ট্রাফিক, প্রত্যেকেই ড্রাইভিং জানেন এবং সেটাকে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাফিক যাতে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য এই ট্রাফিক ব্যবস্থা নেওয়া। আজকে 20 জনের ড্রাইভিং ট্রেনিং করানো হচ্ছে। এভাবে পর্যায়ক্রমে বিগত কিছুদিন চলছে এবং পর্যায়ক্রমে এটা প্রত্যেকেই এই ট্রেনিংয়ের আওতায় আসবে। মূলত হচ্ছে আমি যদি আইন না জানি, আমি যদি ট্রাফিক সিস্টেম না জানি, আমি এটার কারণেই তো এই প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে করে এই যে অভিযোগগুলো যেটা আসে ভবিষ্যতে এই ধরনের কোনো অভিযোগ আর না আসে, সেই কারণে আমাদের এই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া। এবং মূলত আমরা ওদের ভবিষ্যতেই আমরা চাচ্ছি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডভাবে আমাদের ট্রাফিক মেনটেন হবে। আর যে অ্যাক্সিডেন্টের কথা বলেন, এই অ্যাক্সিডেন্টও আমাদের অনেক কিছু জটিলতা আছে এখানে, যেহেতু একই সাথে বিভিন্ন ভেহিকেলস, সোলো ভেহিকেলস, ফাস্ট ভেহিকেল একসাথে চলাফেরা করে, এখান থেকেও কিছুটা মুক্ত হতে কিছুটা সময় লাগবে। কিন্তু আমরা আশাবাদী যে ওদের ভবিষ্যতেও আমরা
বাহিরের তুলনায় আমাদের দেশ পিছিয়ে থাকবে না। আমার নাম হচ্ছে নূর নবী মৃধা। আমি এক্স ইন্সপেক্টর ট্রাফিকের ছিলাম। আমি বাহিরে মিশনে 8 বছর 4টা মিশনে আমি চাকরি করে এসেছি, যে কারণে আমাদের কর্তৃপক্ষ আমাদেরও এই প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত করেছে। গাড়ি যদি রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়, তারপর গাড়িটা যদি থাকার কারণে যানজট সৃষ্টি হয়, তাহলে সেটা কি এইটা এফেক্ট হবে কিনা আমাদের এই ইয়েটা কার্যকরী ভূমিকা অবশ্যই কার্যকরী ভূমিকা রাখবে। সে তখন সাথে সাথে ডিসিশন নিতে পারবে যে আমার এই গাড়িটা সরানো দরকার, ড্রাইভার যেহেতু নাই আমি নিজেই ড্রাইভারের কাজ করব এবং গাড়িটাকে আমি সাইড করে দিলে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তখন আমি কি করব, তখন আমি গাড়িটাকে নিব। আমি যদি ড্রাইভিং জানি তাহলে আমি গাড়িটা সরাতে পারবো, নাহলে আমি আরেকজনের মুখোমুখি হয়ে থাকবো, আমি ভালো ডিসিশন নিতে পারবো না। আমি যদি কাজটা জানি তাহলে আমি নিজেই ভালো ডিসিশন নিতে পারবো। সেই জন্য উদ্যোগটা নেওয়া হয়েছে, যেন আমি সেইভাবে, আপনি যে প্রশ্নটা করছেন একেবারে মানে সামঞ্জস্যপূর্ণ একটা প্রশ্ন, যে আমাদের ট্রেনিংয়ের উদ্দেশ্যটা কি, এটা একটা উদ্দেশ্য যে আমি যেন সাথে সাথে গাড়িটা সরাতে পারি, রাস্তাটা পরিষ্কার হয়ে আমার ট্রাফিক ব্যবস্থার জন্য নর্মাল করে নিয়ে আসতে সুবিধা হয়। আমি মোহাম্মদ শফিকুর রহমান, আমি পুলিশ পরিদর্শক অবসরপ্রাপ্ত ট্রাফিক ডিভিশনারি। আমি এই কোর্সের সাথে আমি একজন ট্রেনার হিসেবে থাকবো।